আজকে আমি একটা মজাদার বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। দুপুরের লাঞ্চে ভাতের সাথে যদি এই রকম বড়া রেসিপি থাকে তাহলে তো লাঞ্চটা পুরোই জমে যাবে। তাহলে শুরু করা যাক। এই বড়াটা বানানোর জন্য আমার কী কী লাগছে। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ফুলে গেছে। আর নিয়েছি এখানে কুমড়ো পাতা, 5টে কুমড়ো পাতা নিয়েছি। নিয়ে কুমড়ো পাতার যে মোটা অংশগুলো ওইগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওগুলো কেটে বাদ দিয়ে কুমড়ো পাতাটা আমি একটু হাত দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি, কারণ কুমড়ো পাতায় প্রচুর কাঁটার মতো থাকে। এইভাবে ঘষে নিলে কাঁটাগুলো কিন্তু নরম হয়ে যায়, তখন আর মুখে কিন্তু লাগবে না। আমি ডালটা এখানে নোড়াতে বেটে নিচ্ছি। ডালের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দেখাতে আমি ভুলে গেছি। ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প পরিমাণে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ওটা ভালোভাবে মেখে নিতে হবে। আরেকটা আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি 2 চামচ বেসন। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই মুচমুচে হয়। দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়ে ওটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে যে ডালটা বেটে রেখেছিলাম ওটা একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। ভালোভাবে ডালটা যদি ফেটে নেওয়া হয় তাহলে কিন্তু ডালটা খুবই ভালো লাগে খেতে, খুবই নরম হয়। আর একটা হাফ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, দিয়ে ওই ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার আমি একটা পাতা নিয়েছি, পাতাটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পাতার ভেতরে কিছুটা পরিমাণ ডালের মিশ্রণটা দিলাম, দিয়ে পাতাটা মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুড়িয়ে তারপরে ওপরের দিকে আরেকটু ডাল দিয়ে দিচ্ছি, যাতে পাতাটা ভালোভাবে আটকে থাকে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে দিয়ে মুড়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার একটা পাতা। তারপর গরম গরম তেলের সাথে ভাজা করতে হবে। এইভাবে একটা মুড়ে নিলাম। আরও একটা পদ্ধতিতে মোড়া দেখিয়ে দিচ্ছি। এটা খুব ভালো। প্রথমে এটা আমার খুব একটা ভালো হয়নি, কিন্তু এইভাবে মুড়লে পাতাটা কিন্তু একদম খোলার চান্স কোনোভাবেই থাকে না। আবার উপর থেকে একটু ব্যাটার লাগিয়ে নিয়ে তারপরে ভালোভাবে মুড়ে দিলাম। এক্সট্রা যেটা বেরিয়ে গেছে ওটা হাত দিয়ে মুছে নিয়ে এইভাবে আমি সব বড়াগুলো তৈরি করে নেব। সবগুলো পাতা আমার মোড়ানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা কড়ার চারিপাশে একটু ছড়িয়ে নিতে হবে। তেলটা গরম হলে এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই যে বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে পাতাগুলো ভালোভাবে কোট করে নিতে হবে। নিয়ে তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিতে হবে। তারপর এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে কুমড়ো পাতার বড়া। এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন। গরম গরম সার্ভ করবেন। গরম গরম খেতে কিন্তু এই বড়াটা খুবই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। গরম গরমই সার্ভ করতে হবে। কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে আমাকে একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এগুলো দেখুন ভালোভাবে 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কারণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরেই ভেজেছি। তাই জন্য কিন্তু ভেতরটাও যে ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল।